নমস্কার, ব্যাগস ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 20 জুলাই শনিবার, এখন বাজে সকাল 9:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল এই 2-4 মিনিট আগেই ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে ওঠার পরেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর আজকে সকালে যখন দিদি কাজে আসলো তখন দিদিকে ওই গ্যাস লাইটারের কথাটা বললাম। দিদিও অনেক খুঁজলো, মানে ঘর ঝাড় দিচ্ছিলো, ঘর মুছছিল, তারপর ব্যালকনিটা পরিষ্কার করলো যখন, তখন দেখলো, কিন্তু দিদিও পেল না। তাই অগত্যা আজকে একটা গ্যাস লাইটার কিনতেই হবে, কিছু করার নেই। আর এদিকে আমার সকালের বেশ কিছু কাজ বাকি আছে, কারণ আমিও একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি আজকে। তারপর স্নান করানো আছে। আগে তুলতুলকে তুলতুল ফ্রেশ হবে, রেডি হবে, ওকে ব্রেকফাস্ট করি, তারপর আমি ওই কাজগুলো সব সারবো। চলো মা, চলো চলো। এখন বাজে 11:15, আর তখন 10-15 মিনিটের মধ্যে তুলতুল ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলো। আর 10:20-25-এর মধ্যে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর তুলতুল এখন বাবার সাথে একটু ঘুরতে গেল, আর আমি এদিকে সকালের যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে ধানিকে একটু হালকা গরম জলে স্নান করিয়ে দিলাম। চলো মা, চলো। স্নান পুজো সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম, আর এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আজকে আর ব্যালকনিতে জামা কাপড় মেলেনি, মানে ব্যালকনিতে মেলার মতন পরিস্থিতি নেই। সামনেটা যেহেতু প্লাস্টার হচ্ছে, ওই সিমেন্ট বালি পড়ে পুরো ব্যালকনি ভরে গেছে। তবে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ঠিকই, মানে ক্লিপের ডাব্বাটা আনতে ভুলে গেছি। ক্লিপ ছাড়াই মেলে দিয়ে গেলাম, একটু হাওয়া আসলে উড়ে যাবে, এদিক ওদিক পড়বে। এই যা, এবার নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারবো। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দেখি দুধ আলাদাতে দুধ দিয়ে গেছে, তো এখানে দুধটা জাল হচ্ছে। আর আজকে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, তো পুরটা বানিয়ে রেখেছিলাম। এখন আমি আমার জন্য এই স্যান্ডউইচটা সেঁকে নিচ্ছি। এখন বাজে 12:25, আর তখন ব্রেকফাস্টটা সেরে আমি এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু শনিবার, তাই প্রতি শনিবারের মতন আজকেও নিরামিষ খিচুড়ি হবে। আর খিচুড়ির সাথে আছে পাঁপড় ভাজা, এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর করবো একটু আলু ভাজা। আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এবার তুলতুলকে একটু ফল খাইয়ে দেব। খিচুড়িটা বসিয়ে তারপর যাব। এখন বাজে 1:15, আর এই সবে মাত্র তুলতুলকে স্নান করিয়ে রেডি করে দিলাম। আর ওদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। এবার গ্যাস ওভেন রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর তুলতুলকে খাইয়ে দেব। এখানে আছে খিচুড়ি, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, আর পোস্ত দিয়ে আলু ভাজা। हाथी राजा मस्त मगन से, हाथी राजा कहाँ चले सुर हिला। এখন বাজে 3:45, আর আজকে 1:30 থেকে 1:45-এর মধ্যে ওদের 3জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। ওই 15-20 মিনিট মতো নিজে নিজে খেলা করলো। খেলা করতে করতে 2:10-15 নাগাদ ঘুমালো। তুলতুলকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই এখন সারছি। কি হয়েছে ধানি, কি হয়েছে? সমস্ত কাজকর্ম সেরে
এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়িটা একটু গরম করে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 5:40, আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে যে দু একটা টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে শুয়েছিলাম। আজকে 40-45 মিনিট মতন একটু শুয়েছিলাম। তারপর ওই 4:30 নাগাদ দিদি কাজে আসলো, তো দিদি কাজটা সেরে এই 15-20 মিনিট আগেই বাড়ি গেল। আর তুলতুল আজকে 5:05-10 নাগাদ ঘুম থেকে উঠেছে। ওঠার পর ওর হাত মুখটা ধুয়ে একটু জল খাইয়ে দিলাম, আর এখন এই বসে বসে খেলা করছে। ভেঙে যাবে, ভেঙে যাবে। রান্নাঘর থেকে এটা নিয়ে এসেছে, নিয়ে এসে খেলা শুরু। আর তুলতুলের বাবা গেলেন সবজি বাজার করতে। ধানি, তুই এখানে কেন বসে আছিস? হ্যাঁ, ধুলো বালি সব কিচকিচ করছে। চল। হ্যাঁ, তুই আসিস না এদিকে, মা তুই আসিস না। এসো না মামা, দুধটুকু খেয়ে নাও বাবা। চলো, দুধ ঠান্ডা হয়ে গেছে। আস্তে বাবা, আস্তে, হেঁটে হেঁটে চলো। চলো, এখন বাজে 8:20, আর সন্ধ্যাবেলা তখন টুকিটাকি কাজকর্মগুলো সারতে সারতে তুলতুলের বাবা বাজার করে ফিরলেন। তারপরে তুলতুলের বাবাকে চা করে দিয়ে, তুলতুলকে দুধটুকু খাইয়ে, আমি সন্ধে দিয়ে গতকালকের মতন আজকেও তুলতুলকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওই 15-20 মিনিট মতন একটু এদিক ওদিক ঘুরে টুরে তারপর বাড়ি ফিরলাম। ফিরে হাত মুখটা ধুয়ে তুলতুলকে একটু জল খাইয়ে পড়তে বসিয়েছিলাম। পা দেয় না মা, পা দেয় না। চলো, হোমওয়ার্কটুকু করে নাও মা, বাদ বাকি হোমওয়ার্কটুকু করে নাও, ব্যাস তাহলেই ছুটি। চলো বাবা গো, না হোমওয়ার্কটুকু করে নাও স্কুলে। হ্যাঁ, কালার, হ্যাঁ। এখন বাজে 9:20, আর 8:30-9:15 মধ্যে লেখাপড়ার পর্ব সেরে এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু কুচু বেগুন দিয়ে ঝোল, প্রেশার কুকারে হচ্ছে ভাত, আর তুলতুল ধানির জন্য রুটি হয়ে গেছে। দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই 15-20 মিনিট হলো লোডশেডিং হয়েছে। আর ব্যাগ থেকে এখনও সবজিপত্রগুলো কিছু বের করা হয়নি, দেখি কখন সময় পাই। এখন বাজে 12:30, আর আজকে 9:30 থেকে 9:40 মধ্যে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাবান্না সেরে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলাম। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও কিছুক্ষণ খেলা করছিল, আর সেই ফাঁকে আমি আজকে ডিনারটা করে নিয়েছিলাম। ডিনার সেরে তারপরে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আজকে 11:20-25 মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। আর এই 9:30 থেকে 11:30-12:15 পর্যন্ত প্রায় 4 থেকে 5 বার লোডশেডিং হলো। কারেন্ট আসছে, 5-7 মিনিট মতন থাকছে, আবার যাচ্ছে, আসছে আবার যাচ্ছে, এই হচ্ছিল। আর এই 15-20 মিনিট আগে কিছুক্ষণের জন্য ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হলো। এখন অবশ্য বৃষ্টিটা থেমে গেছে। আর এই যে 4-5 দিন সন্ধ্যাবেলা আমি তুলতুলকে নিয়ে বেরোচ্ছি, তার একটা প্রধান কারণ হলো তুলতুলকে টিভি দেখা থেকে বিরত রাখা। মানে বিশেষ করে সন্ধ্যের দিকে তুলতুল এই 6:30-7:15 থেকে 7:30 পর্যন্ত বসে বসে টিভি দেখতো। এবার কোনো একদিন যদি মানে টিভিটা না চালাতাম, তাহলেই ব্যাস কান্না কাটি, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত। তো দেখলাম এটা তো ঠিক নয়, কারণ এই নেশাটা কাটাতে হবে। আর ডাক্তারবাবু এবং আরও অনেকেই বলছেন যে বাচ্চাদের স্ক্রিন থেকে দূরে রাখতে, মানে স্ক্রিন থেকে ওদের যতটা দূরে রাখা যায়, টিভি, মোবাইল, ল্যাপটপ, ট্যাব এগুলো থেকে। তাই আমি ভাবলাম যে ওকে নিয়ে প্রতিদিন আমি বেরোবো, ওই বেশিক্ষণ নয়, 15-20 মিনিট মতন একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো 3-4 দিন ধরে সেটাই করছি, কিন্তু কতদিন যে আমি এটা করতে পারবো আমি জানি না। কারণ কিছু কিছু দিন আমার ইচ্ছাও করে না বেরোতে, এত কাজ থাকে, ভালো লাগে না। আর শরীরটাও কোনো দিন মানে খারাপ থাকে, তখনও বেরোনো হয় না, ব্যাস। আর তখনই ওই বসে বসে টিভি দেখবে। মা হিসাবে আমি সবসময় চেষ্টা করি যে টিভি একটু কম দেখুক, মোবাইল। তুলতুলের বয়স এখন 2 বছর 5 মাস,
তো এই 2 বছর 5 মাসে তো আমি একটা সেকেন্ডের জন্য ওকে হাতে মোবাইল দিই না, একটা সেকেন্ডের জন্য নয়। তবে হ্যাঁ, টিভিটা দেখে। তাও আজকে খাওয়ানোর সময়, মানে দুপুরবেলা খাওয়ানোর সময় টিভিটা চালাইনি। সন্ধেবেলা তো টিভি 4-5 দিন ধরে চলছেই না, ওই রাত্রেবেলা 10-15 মিনিট মতন যেটুকু দেখছে। আর এই আবদারগুলো তুলতুলের বাবা মেটাই বলে তুলতুল বাবার কাছে জেদ করে, টিভি চালিয়ে দাও, মোবাইল দেখব। তবে মোবাইল দেখব বলে যে খুব একটা বায়না করে তা নয়, ওর প্রধান বায়না হলো টিভি চালিয়ে দাও। তো এই টিভিটা থেকেই আস্তে আস্তে চেষ্টা করছি একটু, মানে দেখুক, একটু কম সময়ের জন্য দেখুক, তাহলেই হবে, কারণ অতটা দেখা ঠিক নয়। তারপর কিছুদিন পর চোখের প্রবলেম হয়ে যাবে। শুধু চোখের প্রবলেম নয়, আরও অনেক কিছু। কারণ এটা আমি দেখেছি, তুলতুল যখন মানে যেদিনকে অনেকক্ষণ মানে বেশি সময় ধরে টিভি দেখে, সেদিন ওর মুডটা খুব অফ থাকে। মানে তারপরে টিভি থেকে যদি ওকে সরিয়ে নেওয়া যায়, মানে টিভির সামনে থেকে সরিয়ে নেওয়া যায়, কিংবা খেলাধুলো করা যায়, কিংবা বলি যে চল কোথাও ঘুরে আসি, একদম যেতে চায় না। মানে মুডটা ভীষণ অফ থাকে, ও টিভিই দেখবে, এরকম ব্যাপারটা। তাই চেষ্টা করছি যতটা সম্ভব এই সব জিনিস থেকে ওকে দূরে রাখার। কতদিন পারবো জানি না, তবে মা হিসেবে তো আমি চেষ্টা করে যাব। তার বদলে যাই করা যাক, দুষ্টুমিই করুক, সেটাকে সহ্য করা, চাই ঘুরতে নিয়ে যাওয়া, যেভাবে মানে যা করতে পারি সেটুকু চেষ্টা করব আর কি, যেটুকু করণীয় আমার। আর এদিকে আমার রাতের কাজকর্ম প্রায় কমপ্লিট। এই ব্যাগ থেকে এখন সবজিপত্রগুলো সব বের করে গুছিয়ে রাখবো, এতেই অনেকটা সময় যাবে। আর ধানি এই 2-3 দিন ধরে ইঁদুর ধরার জন্য যে কি দৌড়াদৌড়ি করছে কি বলবো, এত হুটোপাটা করছে, পুরো রান্নাঘর হুলুস-তুলুস করে ফেলছে, এদিকটা হুলুস-তুলুস করে ফেলছে, এই করছে, কিন্তু একটা ইঁদুরও ধরতে পারছে না। যাই হোক, এবার ঝটপট ব্যাগ থেকে বাজারপত্রগুলো বের করি, কারণ ওগুলো গোছাতেই অনেকটা সময় লাগবে। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।